আবারও বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 9 জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উল্টে গেল ট্রলার, নিখোঁজ 9 জন মৎস্যজীবী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বিচার এলাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের নাম এপি বাবা গোবিন্দ। স্থানীয় সূত্রে জানা যায়, গত 4 দিন আগে প্রায় 17 জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল বাবা গোবিন্দ নামে এই ট্রলারটি। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যায় ট্রলারটি। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, গভীর রাতে আচমকাই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। এই ঘটনার জেরে এপি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের ভেতরে আটকে পড়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের পর সোজা করা হয়েছে, কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। এক নিখোঁজ মৎস্যজীবীর মা প্রতিমা দাস বলে, ভোররাতে খবর পাই ট্রলার উল্টে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলেকে উদ্ধার করে দিন। 8 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তারা এসে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। এখনও 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান, বাকিরা এই ট্রলারের ভেতরে আটকে পড়েছেন। ট্রলারটিকে সোজা করা হয়েছে, কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমানে ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। হ্যাঁ, আমরা খুব দুঃখজনক ঘটনা। হঠাৎ করে আমরা সকালবেলা খবর পেলাম যে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাছ ধরছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল, উপরের কেবিনে যারা ছিল, তারা কিন্তু ভেসে গেছে। আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় 9 জনের মতো লোক যত সম্ভব কেবিনে আটকে যেতে পারে। বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল, তাদেরকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওই 8 জনকেই আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল। আর বাকি 8 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় 1:30-2টোর দিকে, সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল, হঠাৎ করে পাল্টি খেয়ে যেতে ওই কেবিনেই তারা আটকে গেছে। এই মুহূর্তে সকাল থেকে কি পরিস্থিতি? এখন আমরা ওখানে যারা মাঝিরা ছিল, ওয়ারলেসে সবাইকে জানিয়ে দিয়েছিল। প্রচুর ট্রলার ওই ট্রলারের কাছেই পৌঁছে গেছে, খোঁজাখুঁজি করছে। এবং ওই যে ডুবন্ত ট্রলারটাকে আমরা এক্সপেক্ট করছি যে ওর মধ্যেই হয়তো লোকগুলো আছে, ওকে 5খানা ট্রলার মিলে টানছে, টেনে আমাদের ল্যান্ডের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তো ল্যান্ডে কোনো জায়গায় একটা চরে ঠেকাতে হবে, কেননা ওতে জাল ডাল জড়িয়ে আছে, জল ভর্তি। ওই কেবিনের মধ্যে যে আটকে আছে ওখানে কিছু এখন বোঝা যাচ্ছে না। যতক্ষণ না একটা চরে ঠেকিয়ে জাল ছাড়িয়ে জলগুলোকে ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু তখন ওখানে ভিতরে ঢুকে দেখতে পাবো যে কতজন লোক আছে। এখন আপনাদের শহরে এই প্রথমবার বাঁকুড়া ইভি কেয়ার নিয়ে এলো ব্যাটারি চালিত রয়টো ইলেকট্রনিক্স বাইক। নো ট্যাক্স, নো লাইসেন্স, নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন। আজই সুইচ অন করুন রয়টো ইলেকট্রনিক্স বাইকে। একবার চার্জ করুন আর এক চার্জে গাড়ি চলবে 80 কিলোমিটার। আমাদের শোরুমে আসুন, নিজের চোখেই দেখুন গাড়ির গুণগত মান এবং মাইলেজ। পছন্দ করুন যে কোনো মডেলের বাইক আর নিয়ে বাড়ি যান। সমস্ত সুবিধা পেতে আজই চলে আসুন বাঁকুড়া ইভি কেয়ারে। আমাদের প্রথম ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার 1, শাসপুর বাজার, শাসপুর স্টেশন রোড, কর্মকার লেদের সামনে। যোগাযোগের মোবাইল নাম্বার 9933048733 এবং 9593597789। দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার 2, বামনিয়া কলাতলা ইন্দাস, বাঁকুড়া। যোগাযোগের মোবাইল নাম্বার 7602809877
6294471892 এবং 9933048733।